ওয়েলকাম স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত বিশ্ব স্টাডিওয়ালা ইউটিউব পরিবারে। আজকে আমরা মূলত যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, 2026 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছিলে তোমাদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে। হ্যাঁ, ঠিকই শুনছো। ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশন মানে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে ইতিমধ্যেই নোটিফিকেশন বা বিজ্ঞপ্তি আকারে বিষয়টি কিন্তু জানিয়ে দেওয়া হলো। কয়েকদিন আগেই মাধ্যমিক শিক্ষা পর্ষদের তরফ থেকে মাধ্যমিকের রেজাল্ট সংক্রান্ত বিস্তারিত তথ্য জানানো হয়েছিল। তোমরা সকলেই আশা করি সেটি জানো যে 2026 সালের মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে 8ই মে, এবং 2026 সালের তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী রয়েছে তোমাদের রেজাল্টও কিন্তু মে মাসেই প্রকাশিত হতে চলেছে। ঠিক যেমনটি হয় মাধ্যমিক পরীক্ষার পর উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরু হয়, ঠিক তেমনই মাধ্যমিক রেজাল্ট আগে প্রকাশিত হয়, তারপরই কিন্তু উচ্চ মাধ্যমিকের রেজাল্ট প্রকাশিত হয়। এবছরও তার অন্যথা হচ্ছে না। ভোটের রেজাল্ট প্রকাশিত হয়ে যাওয়ার পর 8ই মে প্রকাশিত হচ্ছে মাধ্যমিকের রেজাল্ট, এবং 2026 সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের রেজাল্ট প্রকাশিত হচ্ছে 14ই মে, মে মাসের 14 তারিখ। তোমরা রেজাল্ট কখন দেখতে পাবে, কখন প্রেস কনফারেন্স করা হবে, সমস্ত কিছুই বিজ্ঞপ্তিতে তুলে ধরা হয়েছে। বিজ্ঞপ্তিতে কি বলা হচ্ছে ভালো করে দেখে নাও। দেখো, বিজ্ঞপ্তিতে স্পষ্টত তোমাদেরকে শুভ নববর্ষের যে অভিনন্দন সেটি কিন্তু জানানো হচ্ছে ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ হায়ার সেকেন্ডারি এডুকেশনের তরফ থেকে, এবং তার পাশাপাশি জানানো হচ্ছে 2026 সালে তোমরা যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছো তোমাদের সকলের রেজাল্ট প্রকাশিত হতে চলেছে 14ই মে, এবং 14ই মে সকাল 10:30 নাগাদ পর্ষদের যে সভাপতি সেই সভাপতি মহাশয় প্রেস কনফারেন্স মানে সাংবাদিক যে বৈঠক সেই বৈঠক কিন্তু করবেন, এবং সাংবাদিকদের সামনে তোমাদের পরীক্ষার যে রেজাল্ট সেই রেজাল্ট সংক্রান্ত যাবতীয় খুঁটিনাটি কিন্তু জানিয়ে দেবেন। মানে তোমাদের যে মেধা তালিকা প্রকাশিত হয়, তার পাশাপাশি কোন জেলা থেকে কতজন ছাত্রছাত্রী ভালো রেজাল্ট করলো, কোন বিদ্যালয়ের ছাত্রছাত্রীদের পাসের হার বেশি, এই সংক্রান্ত তথ্যগুলো কিন্তু প্রেস কনফারেন্সে পর্ষদ সভাপতি স্পষ্টত জানিয়ে দেবেন। এবং ঠিক তারপর অর্থাৎ 14ই মে বেলা 11টা নাগাদ তোমরা নির্দিষ্ট ওয়েবসাইট থেকে নিজেদের রেজাল্ট দেখে নিতে পারবে। এবার মনে এই প্রশ্ন আসতে পারে, কোন ওয়েবসাইটে আমরা রেজাল্ট দেখতে পাবো, রেজাল্ট কিভাবে দেখব, নাম্বার কম এলে কি করব, সমস্ত কিছুই কিন্তু পর্ষদ জানিয়েছে তারা পরবর্তী যে বিজ্ঞপ্তি সেই বিজ্ঞপ্তিতে তুলে ধরবে। তার মানে আপাতত এইটুকু তোমাদের সামনে তুলে ধরা হয়েছে যে রেজাল্ট প্রকাশিত হচ্ছে 14ই মে, রেজাল্ট দেখতে পাবে 14ই মে বেলা 11টা থেকে, এবং প্রেস কনফারেন্স হচ্ছে 14ই মে সকাল 10:30টায়। এবং পরবর্তী যে বিজ্ঞপ্তি মানে রেজাল্ট কিভাবে দেখবে, কোন ওয়েবসাইটে দেখবে, তার জন্য পর্ষদ বলেছে তাদের ওয়েবসাইট ফলো রাখতে। তোমরা কি করবে, তোমরা পারলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তার কারণ যখনই পর্ষদ এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করবে অবশ্যই সেই সম্পর্কে সবিস্তারে ধারণা তোমাদের সামনে নিয়ে আসবো। আর রেজাল্ট কিভাবে দেখতে পাবে সেটি জানার জন্য অবশ্যই কিন্তু তোমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে হবে। আপাতত এইটুকু, আশা করি তোমাদের মনে একটু হলেও কিন্তু খুশির সঞ্চার হয়েছে। অনেকে দ্বিধায় ছিলে যে রেজাল্ট কবে বের হবে, আপাতত ডেট কিন্তু জানা গিয়েছে। তো এটাই ছিল তোমাদের জন্য মূল্যবান তথ্য বা আপডেট। সকলে ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, তোমাদের মনে কোনো জিজ্ঞাসা থাকলে অবশ্যই কমেন্ট করে জানাতে একদম ভুলো না।